হাই ভিউয়ার্স, অল ইন ওয়ান্ডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম। আজ আপনাদের সামনে শতকরা কীভাবে অতি সহজে শর্টকাট নিয়মে সমাধান করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখন শতকরার বেসিক নিয়ে আলোচনা করব। কিভাবে শতকরার বেসিকটা সমাধান করবে সেটা দেখি। শতকরা অর্থ পার্সেন্টেজ, পার অর্থ প্রতি, সেন্ট অর্থ শতাংশ। তাহলে পার্সেন্ট মানে প্রতি শতাংশ। আমরা যদি এভাবে বলি পার ডে, তাহলে হবে প্রতিদিন। যদি বলি পার মান্থ, প্রতি মাস। সেভাবে যদি বলি পার্সেন্ট, তাহলে হবে প্রতি শতক বা শতাংশ। এখন আপনাদের দেখাবো কিভাবে অতি সহজের টেকনিকের মাধ্যমে শতকরা পার্সেন্টেজ বের করা যায়। শতকরা প্রকাশ করতে হলে আমাদের প্রথমে দুইটা রুল ফলো করতে হবে। রুল নাম্বার 1, প্রায় সব পার্সেন্টেজকে সংখ্যায় প্রকাশ করা যায়। রুল নাম্বার 2, প্রায় সব সংখ্যাকেই পার্সেন্টেজে প্রকাশ। এখন আমরা দেখব রুল 1, প্রায় সব পার্সেন্টেজকে সংখ্যায় প্রকাশ করা যায়। তো কিভাবে সব পার্সেন্টেজকে সংখ্যায় প্রকাশ করা যায় এটা আমরা দেখব। এক্সাম্পল 1, যদি বলা হয় 10% সমান কত? ভিউয়ার্স, আমরা খুব সুন্দরভাবে লক্ষ্য করি এটা শর্টকাট যে নিয়মটা, 10% সমান প্রদত্ত সংখ্যা ভাগ শতকরার জন্য 100। যেহেতু বলা হয়েছে 10%, সেহেতু আমরা প্রদত্ত সংখ্যাটা হচ্ছে 10 ডিভাইড বাই শতকরার জন্য 100, 10/100। এটা হচ্ছে 10%। আমাদের বেসিক আলোচনা শেষ। এখন বিভিন্ন চাকরি পরীক্ষা আসে এমন কয়েকটি অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই একটা অঙ্ক লক্ষ্য করি আমরা। টাকায় 3টি করে লেবু ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? ভিউয়ার্স, আমরা লক্ষ্য করি এই অঙ্কটা যদি করা হয় সিম্পলি তাহলে অনেক সময় লাগবে। তো আমাদের চাকরি পরীক্ষায় কিন্তু এত সময় পাবো না, সেহেতু আমরা শর্টকাটে এই অঙ্কটি কীভাবে 1 মিনিটেই শেষ করতে পারি এটি লক্ষ্য করব। যেহেতু ভালো হয়েছে টাকায় 3টি করে লেবু ক্রয় করে টাকায় যদি 2টি করে বিক্রি করা হয় অবশ্যই লাভ হবে। সেটা আমরা কিভাবে বের করবো দেখি টেকনিকের মাধ্যমে। দর্শক, তো আমরা লক্ষ্য করি যেহেতু বলা হয়েছে টাকায় 3টি করে লেবু ক্রয় করছে এবং 2টি করে বিক্রয় করছে, তাহলে আমাদের শর্টকাট যে নিয়মটা একদম সিম্পলি দেখতে হবে। শর্টকাটের নিয়মটা যেহেতু শতকরা বলছে 100 ভাগ বিক্রয়কৃত সংখ্যা। এখানে শতকরার জন্য 100, বিক্রয়কৃত সংখ্যা কতটি ছিল? এখানে ক্রয় করছিল 3টি, কিন্তু বিক্রয় করেছিল কয়টি? 2টি, সেহেতু বিক্রয়কৃত সংখ্যা হবে 2। 100 ভাগ 2 যদি আমরা কাটাকাটি করি কত হবে? 50। তাহলে আমাদের উত্তর হবে 50। দেখি আমাদের এই শেয়ারে 50 আছে কিনা। অবশ্যই 50 আছে, খ নাম্বার। তাহলে উত্তর হবে 50। একদম সিম্পলি 1 মিনিটেই শেষ হয়ে যাবে। আরও একটি অঙ্কের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাই। আগের ওই নিয়মের ধারাবাহিকতায় আরও একটি অঙ্ক আমরা লক্ষ্য করি, যেটা দেওয়া আছে টাকায় 6টি দরে কিছু আম ক্রয় করে টাকায় 5টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? ঠিক আগের ওই নিয়মটা আমরা ফলো করি। আগের ওই নিয়মটা ছিল এভাবে, লাভ সমান শতকরার জন্য 100 ডিভাইডেড বাই বলা হয়েছিল বিক্রয়কৃত সংখ্যা। বিক্রয়কৃত সংখ্যা আমরা লক্ষ্য করি এখানে শতকরার জন্য 100, বিক্রয়কৃত সংখ্যা এবার কত দেওয়া আছে? যেহেতু বলছে টাকায় 6টি দরে কিছু আম ক্রয় করে টাকায় 5টি দরে যদি বিক্রয় করি, তাহলে এখানে টাকা হচ্ছে 5টি দরে, সেহেতু হবে 5। যদি এটা কাটাকাটি করি 5 20 100 সমান 20%। দেখি আমাদের অপশানে 20 আছে কিনা। অবশ্যই 20 আছে, গ। তাহলে উত্তর হবে গ, 20%। ভিউয়ার্স, আরেকটি অঙ্ক আমরা লক্ষ্য করি যেখানে বলা হয়েছে
ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য সমান 5:6 হলে শতকরা কত লাভ হবে। এটাও শর্টকাটের ছোট্ট একটি নিয়ম আছে, যেটার মাধ্যমে আমরা 1 মিনিটেই উত্তরটা বলে দিব। দেখা যাক আমাদের নিয়মটা। এখানে দেওয়া আছে ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য সমান 5:6, যেটি দেওয়া নাই ক্রয় মূল্য কত। তো এখানে আমাদের ধরে নিতে হবে, মনে করি ক্রয় মূল্যটা ধরে নিতে হবে। ক্রয় মূল্য যেহেতু ক্রয় মূল্যটা আগে আছে সেহেতু আগে আছে 5, ক্রয় মূল্যটা 5x, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য সমান 6x। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য জানা থাকলে অবশ্যই আমাদের লাভটা বের করা যায়। এখানে আমাদের লাভটা বের করি, অতএব লাভ হয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে লাভ হবে x টাকা। বলতে শতকরা কত লাভ হবে। বিয়ার শতকরা লাভ এটা বের করতে গেলে শর্টকাট যে নিয়মটা আছে সেই নিয়মটা আমরা ফলো করি। শর্টকাট নিয়ম, লাভ গুণ 100 ডিভাইডেড বাই ক্রয় মূল্য। ভিউয়ার্স আমরা লক্ষ্য করি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য থেকে আমরা লাভটা বের করছি। লাভ কত হয়েছে? x টাকা গুণ শতকরার জন্য 100 ডিভাইডেড বাই আমরা ক্রয় মূল্য কত বের করছিলাম? ক্রয় মূল্য ছিল 5x টাকা, তাহলে এখানে 5x টাকা। কাটাকাটি করি, x 5 আর 100 কাটলে হবে 20 সমান 20%। তো দেখি আমাদের অপশানে 20 আছে কিনা। অবশ্যই 20% আছে, ঘ নাম্বার। তাহলে আমাদের উত্তর হবে ঘ নাম্বার। আমরা আগের অঙ্কে ধারাবাহিকতা আরেকটা অঙ্ক লক্ষ্য করি, যেটা বলা হয়েছে একটি দ্রব্য ক্রয় মূল্য বিক্রয় মূল্য 4/5 হলে শতকরা কত লাভ হবে। ঠিক আগের অঙ্কের মতো এটাও শর্টকাটে আমরা করতে পারি। কিভাবে করব আমরা দেখি। আগের অঙ্কটার মতো এটাও ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য আলাদা বের করে নিতে হবে। মনে করি ক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য 4x টাকা, বিক্রয় মূল্য 5x। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যদি আমরা বের করতে পারি অবশ্যই সেখান থেকে লাভটা বের করা যাবে। তো কিভাবে দেখো, অতএব লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য 5x মাইনাস ক্রয় মূল্য 4x ইকুয়াল x টাকা। লাভ হলো x টাকা। এবার শতকরা কত লাভ হবে এটা আমরা শর্টকাটে বের করব। শর্টকাটের যে নিয়মটা ছিল 3 নম্বর অঙ্কের সেম নিয়মটা এখানেও। নিয়মটা আমাদের ছিল এভাবে, লাভ গুণ শতকরা 100 ডিভাইডেড বাই ক্রয় মূল্য। তো আমরা লক্ষ্য করি যেহেতু আমরা লাভটা পাইছি x টাকা গুণ শতকরা 100 ডিভাইডেড বাই ক্রয় মূল্যটা আমরা পেয়েছি 4x টাকা। কাটাকাটি করি, x 4 আর 100 কাটলে হবে 25। এটা উত্তর 25%। আমরা দেখি অপশানে 25% আছে কিনা। অবশ্যই গ নাম্বারের আনসার 25%। আরেকটি নতুন অঙ্ক নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। এখানে বলা হয়েছে শিলা টাকায় 2টি এবং 4টি করে সমান সংখ্যক কলা কিনে টাকায় 3টি করে সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আগের অঙ্কগুলোতে আমরা দেখেছি ডিরেক্টলি দেওয়া আছে কত লাভ হবে, কিন্তু এই অঙ্কটা আমাকে লাভ নাকি ক্ষতি হবে এটা বের করে নিতে হবে। তো আমাদের একদম সহজেই যেটা বুঝতে পারবো এটা লাভ হবে কি ক্ষতি হবে সেটা আমরা দেখি কিভাবে বুঝতে পারবো। দেখতে হবে টাকায় 2টি 4টি করে ক্রয় করছে এবং সবগুলো কলা 3টি করে বিক্রি করছে। কিভাবে আমরা বের করব? ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত যদি ধারাবাহিক হয় তাহলে কিভাবে আমরা শর্টকাটে লাভ বা ক্ষতি বের করতে পারি তা হলো, ভিউয়ার্স আমরা লক্ষ্য করি বলছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত যদি ধারাবাহিকভাবে থাকে, ধারাবাহিকভাবে মানে হলো 1 2 3 4 5 6 এভাবে থাকে। আমরা লক্ষ্য করি এখানে শিলা টাকায় 2টি এবং 4টি করে, তো এখানে ক্রয়কৃত যে সংখ্যা ছিল, ক্রয়কৃত সংখ্যা এটা ছিল 2 এবং 4, 2টি এবং 4টি। বলছে ক্রয়কৃত ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত, তো ক্রয়কৃত সংখ্যা 2 এবং 4, বিক্রয়কৃত সংখ্যার অনুপাত হচ্ছে 3টি।
ভিউয়ার্স লক্ষ্য করি এখানে 2টি এবং 4টি ক্রয়কৃত সংখ্যার অনুপাত আর 3টি হচ্ছে বিক্রয়কৃত সংখ্যার অনুপাত। তাহলে 2, 3, 4 ধারাবাহিকভাবে আছে। সেক্ষেত্রে আমাদের শর্টকাটের যে নিয়মটা সেটা লক্ষ্য করি। শর্টকাটের নিয়মটা এভাবে হবে, শতকরার জন্য যদি এভাবে পর্যায়ক্রমে বা ধারাবাহিকভাবে থাকে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত, তাহলে অবশ্যই এটি ক্ষতি হবে। তো আমরা এটা দেখেই বলতে পারি, যেহেতু 2টি এবং 4টি ক্রয়কৃত সংখ্যা, 3টি বিক্রয়কৃত সংখ্যা যেহেতু ধারাবাহিকভাবে আছে, সেহেতু এটা কি হবে, ক্ষতি হবে। তো ক্ষতিটা আমরা কিভাবে শর্টকাটে বের করতে পারি সেটা লক্ষ্য করি। অতএব ক্ষতি হয়, যেহেতু শতকরা সেহেতু 100 ডিভাইডেড বাই বিক্রয়কৃত সংখ্যার বর্গ। তো 100 বিক্রয়কৃত সংখ্যা আমাকে কয়টি ছিল, 3টি, 3-এর বর্গ কত হবে, 9। এটাকে যদি আমি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি হয়, মিশ্র ভগ্নাংশ প্রকাশ করি এটাকে, এটা হবে 9 9 1 0 9 9 1 11 পূর্ণ 1-এর 9 11 পূর্ণ 1-এর 9%। দর্শক দেখি আমরা আমাদের অপশনে এটা আছে কিনা, 11 পূর্ণ 1-এর 9%, অবশ্যই ক নাম্বার আছে। তাহলে অ্যান্সার হবে 11 পূর্ণ 1-এর 9। অতি সহজেই কিভাবে আমরা অনেক বড় একটা অঙ্ক 1 মিনিটেই উত্তরটা বলে দিতে পারি। 5 নম্বর অঙ্কের ধারাবাহিকতায় 6 নম্বর অঙ্কটি নিয়ে আসলাম। আগের অঙ্ক আর এই অঙ্কের ভিতর কোনো ব্যবধান নেই, একদম সেম অঙ্ক। দেখি কিভাবে আগের অঙ্কটার মতো এটাও 1 মিনিটেই উত্তর বলে দিতে পারি কিনা। আমরা অঙ্কটা দেখা মাত্রই বলে দিতে পারবো এটা লাভ হবে কি ক্ষতি হবে। যেহেতু বলছে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। গত অঙ্কে বলেছি যে যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাতটা ধারাবাহিকভাবে হয় বা পর্যায়ক্রমে হয় তাহলে সেটা কি হবে, অবশ্যই ক্ষতি হবে। তো দেখি ধারাবাহিকভাবে হয়েছে কিনা। টাকায় 4টি এবং টাকায় 6টি করে ক্রয় কিনলে, তো যেহেতু বলছে টাকায় 4টি এবং 6টি করে কেনা হয়েছে, 4টি এবং 6টি বিক্রি করছে কয়টি, 5টি, অবশ্যই 4, 5, 6 ধারাবাহিকভাবে আছে। সেহেতু আমরা অঙ্কটি দেখা মাত্রই বলে দিতে পারি এটাতে লাভ হবে কি ক্ষতি হবে, কি হবে, অবশ্যই ক্ষতি হবে। তো যেহেতু ক্ষতি হবে সেহেতু আমরা ক্ষতির শর্টকাট টেকনিকটা গত অঙ্কে বলেছি, সেহেতু আমরা লিখে ফেলি। অতএব ক্ষতি হবে, নিয়মটা অবশ্যই মনে আছে। কি নিয়ম বলেছিলাম, নিয়মটা বলেছিলাম এভাবে, 100 ডিভাইডেড বাই কি, 100 ডিভাইডেড বাই বিক্রয়কৃত সংখ্যার বর্গ। 100 বিক্রয়কৃত সংখ্যা কত হবে, অবশ্যই 5 দরে বিক্রয় করছে, তো 5-এর বর্গ কী হবে, অবশ্যই 25। কাটাকাটি করি, 4 100, তাহলে কত পার্সেন্ট, 4%। তো দেখি আমাদের উত্তরে 4% আছে কিনা, অবশ্যই গ নম্বরে 4%। অতি সহজে আমরা শতকরার যে অঙ্কগুলো করলাম একদম সহজ, 1 মিনিটেই সবগুলো শেষ করেছি। ভিউয়ার্স আগামী ক্লাসে আরও নতুন নতুন ভিডিও থাকবে, যেটা দেখা মাত্র আমরা বলে দিতে পারবো উত্তর কত হবে। তো আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।